ওকে, ঠিক আছে। পেজ লেআউট, পেজ লেআউটে আমাকে প্রথমে যেই অপশনটা বলছে পেজ সেটআপ, অর্থাৎ মার্জিনের অংশ। পেজ সেটআপ কিন্তু শুধু একটা অংশ না, পেজ সেটআপ হচ্ছে তোমার কয়েকটি এরিয়া মিলিয়ে কিন্তু একটি পেজ সেটআপ হয়। যেমন মার্জিন একটা সেকশন, সাইজ একটা সেকশন, ওরিয়েন্টেশন একটা সেকশন, এই তিনটা সেকশন মিলিয়ে তোমার কি হচ্ছে একটি পেজ সেটআপ গঠন করা হয়েছে। অর্থাৎ এই তিনটা জিনিস যখন সম্পূর্ণ হবে তখন তোমার পেজ সেটআপটা পূর্ণাঙ্গ হবে। তা আমি আজকে পেজ সেটআপের মার্জিন সেকশনটা তোমাদের বুঝাবো, সাইজ সেকশনটা বুঝাবো, আর ওরিয়েন্টেশন সেকশনটা বুঝাবো। শোনো, এটা ভিডিও দেওয়া হবে, চিন্তা করো না, ঠিক আছে? আমি বলতেছি, তুমি শুনতে থাকো, ঠিক আছে? আর মিউট অফ থাকো, সবাই মিউট অফ করে দাও। পেজ সেটআপ আমাদের এমএস ওয়ার্ডের পেজ সেটআপ বলো, এক্সেলের পেজ সেটআপ বলো, পাওয়ার পয়েন্টের পেজ সেটআপ বলো, পেজ সেটআপ করতে হলে আমাদের তিনটি জিনিস মাথায় রাখতে হবে। মানে তিনটি খণ্ড খণ্ড, তিনটি অংশ একত্রিত হয়ে একটি পেজ সেটআপ হয়ে থাকে। এক নম্বর হচ্ছে আমার মার্জিন, দুই নম্বর হচ্ছে ওরিয়েন্টেশন, তিন নম্বর হচ্ছে সাইজ। এই তিনটা জিনিস মিলিয়ে এই তিনটা সেটআপের মাধ্যমে একটা পেজ সেটআপ হয়ে থাকে। আমরা এখন মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ এই তিনটার ব্যাপারে আলোচনা করব। পেজ সেটআপের মার্জিন সেকশনটা বোঝাচ্ছে। এখন পেজ সেটআপে নির্বাচন করে ক্লিক করতে হবে। এরপর মার্জিন ক্লিক করে টপ, বটম, মানে টপ মানে হচ্ছে উপরের অংশ, বটম হচ্ছে নিচের অংশ, লেফট হচ্ছে বাম দিক, রাইট হচ্ছে ডান দিকে প্রয়োজনীয় মার্জিন দিতে হবে। অর্থাৎ চারোদিকে খালি রাখার একটা স্পেস তৈরি করতে হবে। চলো প্রথমে আমরা একটু এক্সেলে এমএস ওয়ার্ডে যাই। এমএস ওয়ার্ডে দেখে আমরা একটু দেখি, একটু ওয়েট করি। আমরা এমএস ওয়ার্ডটা ওপেন হোক, ধৈর্য সহকারে আমরা এমএস ওয়ার্ডটা দেখবো, তারপর আমরা এক্সেল দেখব। এই হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের পেজ সেটআপটা পাবো আমরা কোথায়? লেআউটে। আমরা লেআউট ফাংশনটাতে ক্লিক করলাম। এখানে এই যে মার্জিনটা, মার্জিনে যাওয়ার পরে কাস্টম মার্জিনে যাব। যাওয়ার পরে আমরা একটু ওয়েট করবো, একটা ডায়লগ বক্স আসছে। মার্জিন, টপ, বটম, লেফট অ্যান্ড রাইট। টপে অর্থাৎ বোঝাচ্ছে আমার তো এই যে একটা পেজ, এই যে আমার একটা পেজ আছে, এই পেজের এই উপর থেকে আমার মাউস পয়েন্টের যে উপরের অংশটা আমি যেখানে মার্ক করতেছি, এই উপর থেকে এতটুকু অংশ, অর্থাৎ টপ বোঝাচ্ছে এতটুকু অংশ। দেখো আমি একটা কালো ধরনের একটা বর্ণ রেখা আসছে, এই উপরে যেই উপর থেকে একদম রেখা পর্যন্ত যতটুকু, এতটুকু আমি যে খালি একটা পেজ রাখছি, সেই পেজটা নিয়ন্ত্রণ করার জন্যই আমাকে টপে সেটিং করতে হবে। টপে কত ইঞ্চি রাখবো সেই বিষয়টা রাখতে হবে। আমি আর একটু ক্লিয়ার করার জন্য আমি কিছু লেখা নিয়ে আসতেছি। প্লিজ মিউট অন অফ করো। দেখো এই যে আমার একটা যে প্যারা, আমি প্যারাটাকে আর একটু প্যারা মতন করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। পেজ সেটআপের যে মার্জিন সেকশনটা আমরা যে কাজ করব, এই যে উপর থেকে এই লেখার আগ পর্যন্ত, উপর থেকে লেখার আগ পর্যন্ত যে ফাঁকাটা, এই ফাঁকাটা কতটুকু জায়গা দেব, কতটুকু ইঞ্চি দেব, সেটা নিয়ন্ত্রণ করবে আমার এই টপটাকে, মানে এই উপরের অংশটা। তারপরে বলছে নিচের অংশ। নিচের অংশে এসে দেখো আমি একটু নিচের অংশতে আমি একটু এটা একটু কপি করি, তাহলে আমাদের জন্য বুঝতে আরও ইজি হবে। ওকে,
দেখো নিচে যে এই নিচের যে পেপার থেকে শুরু করে এই পর্যন্ত যে লেখাগুলো আসছে, এইখান থেকে শুরু করে এই নিচের এই অংশগুলোকে কতটুকু ইঞ্চি দেব সেটা নিয়ন্ত্রণ করবে কে? আমার বটমে। এতটুকু কি বুঝতে পারছি? একজন বলো। ম্যাম আরেকবার বলেন। বলছি এই যে উপরে যে টপ, আমরা টপে যে কতটুকু, টপ মানে কি উপরের অংশ। এখন উপর বলতে এই যে আমার এমএস ওয়ার্ডের যে পেজটা, এটার উপরের অংশ যে কতটুকু খালি রাখবো সেটা এই হুম। কত ইঞ্চি হবে, কতটুকু হবে, এটা পরিমাপ এবং সেটিং এগুলো করা হবে একমাত্র এই মার্জিনের টপ অংশের মধ্যে সেটিং করা হবে। আর বোটাম, বোটাম হচ্ছে বোটামটা সেটিং করবে নিচের এই অংশে। নিচের থেকে কতটুকু আমি স্পেস মানে খালি রাখবো, জায়গা রাখবো, সেটা নিয়ন্ত্রণ করবে মার্জিন সেকশনের বটম সেকশনটাকে। মার্জিনের বটম যে অপশনটা সেই অপশনটা সেট করবে। আর বামে এবং ডানের কথা বলতে বোঝাচ্ছি এই যে বামে কতটুকু জায়গা রাখবো, ডানে কতটুকু অংশ জায়গা রাখবো, এই সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ এই চারের পাশে যে জায়গাটা, এই যে চারের পাশে যে জায়গাগুলো সেগুলো আমরা কি করব? এই স্পেস চারিদিকে, রাখবো। হ্যাঁ হ্যাঁ, এই চারিদিকে যে স্পেসটা রাখবো, যে জায়গাটা রাখবো, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এই মার্জিন সেকশনটা। এই মার্জিন সেকশনে কাস্টম মার্জিনে যাওয়ার পরে আমার যেই এই যে চারটি অপশন টপ, বোটাম, লেফট অ্যান্ড রাইট, এই চারটা অংশের কাজ করবে সম্পূর্ণ এই চারদিকের মাপটা। এখন দেখো আমি এটাকে পয়েন্ট হুম। ফাইভ করে দিচ্ছি, আমি একটু পয়েন্ট ফাইভ করে দিয়েছি, আর বোটামে পয়েন্ট ফাইভ করে দিচ্ছি। খুব খেয়াল করো, উপরে কিন্তু বেশ জায়গা আছে, নিচেও কিন্তু বেশ জায়গা আছে। আমি দুইটা থেকেই পয়েন্ট ফাইভ করে দিয়েছি। ওকে দেওয়ার সাথে সাথে দেখো আমার কি হয়েছে, উপরে জায়গাটা কমে গেছে, নিচে আমি আর একটু লিখি, নিচে নিচেও জায়গাটা কমে গেছে। দেখো নিচেও কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কিন্তু কমে আসছে। এই যে নিচে কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কমে আসছে, উপরে যেমন কমে আসছে নিচেও কমে আসছে। এই জায়গাটা বেশি দেখাচ্ছে এই কারণে যখন আমরা প্রিন্ট আউট করবো তখন কিন্তু এই জায়গাটা থাকবে না, এটা এই জায়গাটা এরকম ছোট হয়ে আসবে। কথা বুঝতে পেরেছি? আবার আমরা একটু হুম। কাস্টম মার্জিনে যাই, আমরা টপে রাখি 1 ইঞ্চি, বোটামে 1 ইঞ্চি রাখলাম, কিন্তু লেফটে যাই আমরা কি করলাম, পয়েন্ট ফাইভ দিচ্ছি, এবং রাইটও কি পয়েন্ট ফাইভ দিচ্ছি, ওকে দিচ্ছি। দেখো উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, দুই পাশে কিন্তু পয়েন্ট ফাইভ, মানে দুই পাশের স্পেসটা কমে গেছে। এইভাবে আমরা হুম। মার্জিনটা সেট আপ করতে পারবো। ঠিক আছে, এখন পেজ সেট আপের মধ্যে আমরা অনলি মার্জিন সেকশনটা যেটা সেটা আলোচনা করেছি। ঠিক আছে, এরপর আমরা সাইজ, এরপরে কি সাইজ হ্যাঁ। অপশন আসছে। সাইজের কাজ হচ্ছে কি, আমার সাইড। পেপারটা দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে। তো চলো, এই তো আমার পেপার। এখানে আমরা এই অরিয়েন্টেশনে যে দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রোটেক্ট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা যখন ল্যান্ডস্কেপ দেবো তখন কি হচ্ছে, উইথটা মানে পাশে বাড়ছে, লম্বায় ছোট হয়েছে। আর যখন আমি প্রোটেক্টে ক্লিক করলাম তখন লম্বায় বড় হয়েছে, পাশে ছোট হয়েছে। এটা হচ্ছে অরিয়েন্টেশন। কমেছে। আচ্ছা 1 মিনিট, আমি তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি। হ্যালো আব্বু।